নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী। পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন প্রায় 7টার মতো বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আজকে। কাল রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়েছিলাম, সে কারণে সকালবেলা এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। তারপরে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর হাজব্যান্ডও ফিরে এসেছে এখন। ওর জন্য এদিকে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা ভেবেছি গরম গরম দুধ আর একটুখানি ব্রেড বাটার দিয়ে দেবো। আমার হাজব্যান্ড এমনিতেই এটা খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে না সপ্তাহে মোটামুটি 2-3 দিন মতো ব্রেড হতেই থাকে। আর বেশি ব্রেড খাওয়া এমনিতেও খুব একটা ভালো নয়, সেই কারণে আজকাল চেষ্টা করছি সপ্তাহে 1 দিন মতো বাড়িতে ব্রেড আনার জন্য। আর আনলেও না ছোটো একটা প্যাকেট আনি, যাতে একবেলায় খেয়ে ওটাকে শেষ করে দেওয়া যায়। আর আমি যখনই একটু স্যান্ডউইচ বানাই, ভালো মন্দ কিছু বানাই, তখনই চেষ্টা করি পাশের বাড়ির আন্টিকে দেওয়ার জন্য। সেই কারণে ছোটো একটা প্যাকেট আনলেই মোটামুটি একবেলাতেই আমার ওটা শেষ হয়ে যায় আর কি। তো এখানটায় আমি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি আর তার সাথে একটুখানি বাটার লাগিয়ে দেবো। আর ওদিকে কিন্তু দুধটাকে গরম করতে বসিয়েছি। আমার এই গ্যাসটার সমস্যা হয়ে যাওয়ার পরে রান্নাবান্না করতে এত বেশি ঝামেলা হয় কি বলবো। একদিকের গ্যাসে কোনো একটা কিছু বসালে না সেটা যেন কিছুতেই হতে চায় না। এই সামান্য দুধ গরমটুকুও না ডান দিকের গ্যাসটাতে একদমই ভালোভাবে হতে চায় না। তো ওটাকে আবার বাম দিকের গ্যাসে দিলাম। আর এদিকে আমি চালটাকে আগে বের করে রেখে দিচ্ছি। চাল ধুয়ে একদম রেখে দেবো, একটু পরে যখন রান্না বসাবো তখন আমি একদম ভাত বসিয়ে দেবো আর কি। বেশিরভাগ ক্ষেত্রে অনেকের বাড়িতেই আমি দেখেছি ভাতটা সবার শেষেই করে, তবে আমার বাড়িতে না ভাতটা আমি সবসময় সবার আগে বানিয়ে নিই। যেহেতু ছোট একটা বাচ্চা রয়েছে আর তার সাথে হাজব্যান্ডেরও ডিউটির এমন ফ্ল্যাকচুয়েশন হয়, আমাকে কিন্তু ভাতটা সবসময় আগে বানিয়ে রাখতে হয়। মেয়ের মাঝে মধ্যে যদি খিদে পেয়ে যায় আর আমি হয়তো কোনো কারণে রান্নাবান্না করে উঠতে পারিনি ঠিকঠাক করে, কিছু একটা ঝামেলা হয়ে গিয়েছে, ভাতটা করা থাকলে না মনে একটা শান্তি থাকে যে কিছু একটা দিয়ে হলেও আমি ভাতটা খাইয়ে দিতে পারবো, দুধ ভাত হোক দই ভাত হোক। আর হাজব্যান্ডেরও ডিউটির এখন এমন ঝামেলা, আমি হয়তো সকাল থেকে জানি যে ওর টাইমের মতো বেরোবে, আবার হঠাৎ করে 10টার দিকে শুনতে পাচ্ছি যে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, মোটামুটি 2 ঘন্টা আগেই ওকে অফিস পৌঁছতে হবে। তো সেই সময় না খুব তাড়াহুড়োর সময় থাকে আর কি। তো ভাতটা করা থাকলে কি হয়, কিছু একটা সেদ্ধ দিয়ে হোক বা ডাল সেদ্ধ হোক বা শুধুমাত্র ডাল আলু সেদ্ধ দিয়ে হলেও ভাতটা খাইয়ে আমি বাড়ি থেকে বের করাতে পারি আর কি। সেই কারণে আমি চেষ্টা করি ভাতটাকে আগে বানিয়ে রাখার জন্য। তো ওদিকে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে এসেছি আর এদিকে ছোলার ছাতুর প্যাকেটটাও খালি করে নিলাম। হাজব্যান্ডের যখনই নাইট ডিউটি থাকে না, এই ছোলার ছাতুর কৌটোটা আমি সবসময় ভর্তি করে রাখি আর কি। কখন না কখন সকালবেলা হয়তো কিছু খেতে ইচ্ছে করছে না, এই ছোলার ছাতুটা দিয়ে দিতে পারি। আর কালকে রাত্রেবেলা না একদমই ভুলে গিয়েছিলাম বাড়িতে ছোলার ছাতুর প্যাকেট একটা এক্সট্রা রয়েছে বলে। আজকে সকালবেলা খুঁজে খুঁজে ওটাকে বের করেছি আর কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি আর কি। আর এখন কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আজকাল করে আমিও যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, ও আমার সাথে সাথে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে উঠে পড়ে আর কি। টডলার এজের বাচ্চাদেরকে নিয়ে না প্রত্যেকটা মায়েদের মোটামুটি একটা মাথা ব্যথা রয়েছে। কারোর বাচ্চা শান্ত হলে সেটাও একটা দুশ্চিন্তার ব্যাপার, আর কারোর বাচ্চা খুব বেশি বদমাইশ হলে সেটাও মায়েদের কাছে একটা দুশ্চিন্তার ব্যাপার। আমার মেয়ে খুব বেশি শান্ত নয়, আবার খুব বেশি দুষ্টুও নয়, মধ্যবর্তী পর্যায়ে রয়েছে, তাতেই আমার মাথা খারাপ করে দিচ্ছে। সকাল থেকে উঠে ব্রাশ করানো নিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া অবধি প্রতিনিয়ত মোটামুটি বাড়িতে কিছু না কিছু চলছে আর কি। প্রতিনিয়ত কিছু না কিছু বলছি। প্রত্যেকটা কাজে আজকাল নিজের মতামত প্রকাশ করতে শিখেছে, তো নিজের মতো করেই সব কিছু হতে হবে। এই চুল বাঁধাটা নিয়ে বাড়িতে প্রত্যেক দিনই একটা যুদ্ধ চলে আর কি। প্রত্যেকদিন সকাল থেকে নিয়ে সন্ধে অবধি আমি প্রায় 10 থেকে 12 বার ও চুল বাঁধি আর ও চুল খোলে আর কি। কোনো দিন তো চুলটা বেঁধে রাখতেও চায় না, বাঁধার সাথে সাথে খুলে দেয়। সেদিনে বুঝে যাই যে ও চুল বাঁধবে না আজকে, আবার কিছুক্ষণ পরে চেষ্টা করি। এই করেই চলতে থাকে। এই ব্রাশ করাটা মোটামুটি আমার 20 মিনিট মতো লাগলো। তারপরে ওকে একটুখানি দুধ আর মুড়ি খাইয়ে এদিকে আমি টুকটাক কাজে লেগে পড়েছি। আজকে অনেক কটা কাজ রয়েছে এক্সট্রা। বাড়ির রেগুলার কাজগুলো ছেড়ে দিয়ে এই সমস্ত এক্সট্রা কাজগুলো করতে না একটুখানি সময় লাগে, সেই কারণে একটু দেখে দেখে সময়টা বের করতে হয় কবে কাজটা করা যায়। কাল রাত্রেবেলাতেই এই যে পাপোশগুলো রয়েছে সেগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। যদিও এগুলো খুব একটা বেশি ব্যবহার করি না, তাও বিশেষ কিছু কারণে এগুলো সব ধোয়াধুয়ি করে রাখছি।
এই পাপোশগুলো না আগে আগে খুব ব্যবহার করতাম, তবে এখন না আমি ব্যবহার করতে ভয় পাই, কারণ আমার মেয়ে এত বেশি নোংরা করে দেয়। আমি যদি পাপোশ ব্যবহার করি তাহলে 2 সপ্তাহে 1 সপ্তাহে একবার করে আমাকে ক্লিন করতে হবে, সেই ভয়ে না পাপোশগুলোকে আমি ব্যবহার করি না আর কি। তো যাই হোক, এখন থেকে ভাবছি আবার পাপোশগুলো ব্যবহার করা শুরু করব, সেই জন্য একদম ধোয়াধুয়ি করে শুকিয়ে রেখে দেবো। যদিও এখন একটু বর্ষা কাল রয়েছে, এগুলো হয়তো শুকতে একটু সময় লাগবে, সেই জন্য না আমি একটুখানি বুদ্ধি করে সকালবেলায় ধুয়ে রেখে দিলাম। সারাদিনে যা শুকোয় রাত্রিবেলাতে তো রুমের মধ্যে পুরোটা ফ্যান চলে, এই ফ্যানের তলাতেই দিয়ে দেবো, রাত্রিবেলায় ভালো করে শুকিয়ে যাবে। রান্নাঘরে তো প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকেই আমার, আর আজকে ঠিক করেছি এদিকে 2টো সেলফ পরিষ্কার করব। এই সেলফগুলো পরিষ্কার করা একটুখানি ঝক্কির ব্যাপার, এত জিনিসপত্র থাকে, সেগুলোকে সরিয়ে পরিষ্কার করে আবার সব কিছু মোছামুছি করে রাখতে অনেকটা সময় লেগে যায়। তো আজকে একটু সাহস করেই কাজটাতে হাত দিলাম। তো প্রথমেই আমি সেলফগুলোকে খালি করে নিচ্ছি পুরোপুরি। এখানে না অনেক জিনিসপত্রই আপনারা দেখতে পাচ্ছেন, তবে কোনোটাই না আননেসেসারি নয়, এক্সট্রা কোনো জিনিস নয়, প্রত্যেকটা জিনিস মোটামুটি আমার কাজে লাগে, সেই কারণে এই সেলফের মধ্যে গুছিয়ে রেখেছি। আমার রান্নাঘরে সব কিছু ঠিক রয়েছে, তবে রান্নাঘরটা বড্ড বেশি ছোট, আর তার সাথে এই সেলফগুলো না এদিকে রাখার কারণে রান্নাঘরে একদমই জায়গা পাওয়া যায় না। মানে আমি যদি ঢুকে যাই না, রান্নাঘরে অন্য কেউ একদমই ঢুকতে পারবে না। তো ইচ্ছে রয়েছে পরবর্তীকালে এই সেলফগুলোকে যদি চেঞ্জ করে অন্য কিছু ব্যবস্থা করা যায়, সেটা তাহলে কোনো দিন করবো আর কি। যদিও এই সেলফগুলোর বয়স প্রায় 7 থেকে 8 বছর মতো হয়ে গেল, বা আরও বেশি, তাও আমি এগুলোকে অনেক যত্ন করে রেখেছি। প্রতিনিয়ত এগুলোকে আমি খুব মেনটেন করে রাখি, কখনোই কিন্তু ধুলোবালি জমতে দিই না। যখনই দেখি একটুখানি ধুলো মতো হয়েছে, আমি সুন্দরভাবে ক্লিন করে একদম মোছামুছি করে তারপরে আবার গুছিয়ে রাখি আর কি। এই সেলফটা তো একদমই অবস্থা খারাপ হয়ে এসেছে, খুলেই যাচ্ছে তার সমস্ত জিনিসপত্র। তাও এটাকে আমি কাজে লাগিয়ে নিচ্ছি যতদিন অবধি লাগানো যায় আর কি। তো যদিও এটাকে একটুখানি শুকনো করে তারপরে জিনিসপত্রগুলো রাখলে ভালো হতো, তবে আমার কাছে এখন এতটা সময় নেই, সেই কারণে ধোয়াধুয়ি করার পরেই না একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি আবার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে নেব। এই কয়েকদিন আগে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশের ঘটনাটা ঘটলো, সেটার জন্য তো মন খারাপ ছিল। তারপরে বাংলাদেশের মাইলস্টোনের ঘটনাটা দেখে না এত বেশি ভয় লেগে গিয়েছে। এখন শুধু মনে হয় যে আমরা কোথায় সেফ আছি বলুন তো? না নিজের বাড়িতে সেফ, না স্কুলে সেফ রয়েছি, না বাইরে বেরোলে সেফ রয়েছি। আমরা মানুষরা না সত্যি বলতে কি কোথাও সেফ নয়। আমাদের চোখের সামনে কাল কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে যে আমাদের জীবন কতটা সস্তা, বা আমরা কতটা ঠুনকো একটা লাইফস্টাইল লিড করছি। তারপরেও কিছু দল মানুষ রয়েছে যাদের মধ্যে কিন্তু কোনো কিছুরই পরিবর্তন নেই, যারা কিন্তু এখনও সেই রকমই রয়ে গিয়েছে। অন্যের ক্ষতি করা হোক, কারুর পেছনে কথা বলা হোক, বা কারুর ক্ষতি চাওয়া হোক, সব কিছুই কিন্তু করে যাচ্ছে। আমি মহারাজজির কোনো একটা সৎসঙ্গে শুনেছিলাম, কেউ একজন জিজ্ঞেস করেছিল যে মানুষের জীবনের সবথেকে বড় ধর্ম কি। তো সেই জায়গাটাতে মহারাজজি বলেছিলেন যে মানুষের জীবনের সবথেকে বড় ধর্ম হলো মন, বচন আর কর্ম দ্বারা কারোর ক্ষতি না চাওয়া বা ক্ষতি না করা বা কটু কথা না বলা আর কি। তো এটার মানে হচ্ছে কর্ম দিয়ে কারোর ক্ষতি না করা, বা মন থেকে কারোর ক্ষতি না চাওয়া, বা কথা দিয়ে কাউকে আঘাত না করা আর কি। তো এই কয়েকটা ক্যারেক্টার যদি মানুষের মধ্যে থাকে না, সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারে, আর তার মধ্যে কিন্তু ভগবানের দেওয়া সব সুগুণগুলো ধীরে ধীরে আসতে থাকে আর কি। তবে আজকাল যুগের মানুষের মধ্যে কোনটাই বা আছে বলুন? কেউ হয়তো কর্মের দ্বারা কাউকে আঘাত দিচ্ছে, কেউ হয়তো কথার দ্বারা কাউকে আঘাত দিচ্ছে, বা কেউ হয়তো মন থেকে কারোর ক্ষতি চাইছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো থাকলে না মানুষের মধ্যে অটোমেটিক্যালি অনেক দোষ চলে আসে আর কি, যেটা হয়তো আমাদের অজান্তেই আসে, আমরা বুঝে উঠতে পারি না। তো এদিকে কিন্তু আমার সেলফগুলো গোছানো হয়ে গিয়েছে, তার ফাঁকে ফাঁকে রান্নাটাও সেরে নিয়েছিলাম। আজকে একটুখানি আলু আর কাঁচকলা আর বড়ি দিয়ে একটা ঝোল করেছি, তার সাথে ডাল আর একটুখানি উচ্ছে ভাজা করেছি। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আরও একটা ছোট্ট কাজ নিয়ে চলে এসেছি। এই সেলফটা অনেক দিন ধরে পরিষ্কার করা ছিল, একদমই হয়ে উঠছিল না করা। তো আজকে ভাবলাম ফাইনালি করেই ফেলি, কারণ এই সেলফটা এত ঘন ঘন নোংরা হয়ে যায় না, এটাকে একদমই গুছিয়ে রাখতে পারি না। এখানে মেয়ের সমস্ত জিনিসপত্র থাকে, হাজব্যান্ডেরও টুকিটাকি জিনিসপত্র থাকে, সেই কারণে এটাকে মেনটেন করা খুব ঝামেলা হয়ে গিয়েছে। তাও আমার কাজ, আমাকে তো করতেই হবে। তো এখানটা আরও ছোটোখাটো কয়েকটা জিনিসপত্র ছিল, সেগুলোই দেখছিলাম এখানে কী কী আমি রেখেছি। তো ফাইনালি সেলফটাকে আমি একদম খালি করে নিয়েছি, আর এখন মুছে টুছে আবার একদম গুছিয়ে রেখে দেবো। আগে যে কথাটা বলছিলাম না, সেই কথার সাথে সাথে আরও একটা কথা মনে পড়লো। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, যে দুটো কুঁড়ে মানুষ একটা বাড়ির মধ্যে শুয়েছিল, বাড়িতে আগুন ধরে গিয়েছিল, আর তারা কিছুতেই উঠে যাচ্ছিল না, কারণ তাদের উঠতে ইচ্ছে করছিল না। তো তারপরে যখন আগুন লেগে লেগে একদম বিছানার কাছে চলে এলো, তারপরেও তারা উঠছে না, তাদের পিঠ পুড়ে যাচ্ছে, তারপরেও তারা উঠছে না। এই করে করে কিন্তু মানুষগুলোই একদম শেষ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় আমাদের মধ্যেও না কিছুটা এরকম ক্যারেক্টার রয়েছে, আমরা বিপদ সামনে দেখেও না বুঝে উঠতে পারি না বিপদটা আমাদের দিকে আসে, অন্যের
বিপদ দেখে আমরা ভাবি ওটা তো ওর ওপরে হয়েছে, আমার ওপরে কখনো হতেই পারে না। যতক্ষণ না নিজের ওপরে কিছু জিনিস আসছে ততক্ষণ না আমরা বুঝে উঠতেই পারি না যে আমাদেরকে সেই জায়গাটায় কী করা উচিত। তো যাই হোক, শুধরানো সবারই দরকার, তা না হলে হয়তো এই যুগে আমাদের টিকে থাকা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। যা দিনকাল পড়েছে আর যা ঘটনা চারিদিকে ঘটছে না, আমাদের সবারই সচেতন হওয়াটা খুবই প্রয়োজন আর কি। তো এদিকে কিন্তু সেলফটাকে গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে আপনাদের সবার নামগুলোও নিয়ে নিয়ে চলুন। আগের দিনের ভিডিওতে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। রুম্পা রাই শর্টস, হোম মেকার সুবিনা ব্লগ, এত সুখী ব্লগ, ঈশিতা সাহু, রূপা বসাক, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, SP ব্যানার্জি, শিল্পা গিরি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকমভাবেই আমাকে সাপোর্ট করার জন্য। সুস্মিতা বলেছে তোমার সিংহাসনটা আরও বড় আর খুব অর্গানাইজ লাগছে। হ্যাঁ গো, সিংহাসনের নিচে এই ক্যাবিনেটটা দেওয়ার পরে আমারও তাই মনে হয়েছে যে জায়গাটা না অনেক বেশি অর্গানাইজড লাগছে আর কি। তো এখানটায় আমি সেলফটাকেও গুছিয়ে নিয়েছি, মানে ড্রয়ারটাকে। আর এখানটা আরও একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ডকে না ব্যাগে সবসময় এরকম একটা পাউচ আমি দিয়ে থাকি, অনেক দিন ধরেই এটা আমি ফলো করি, কারণ হাজব্যান্ডের কখনো কখনো নাইট মর্নিং ডিউটি পড়ে যায়। সেই কারণে না এই ব্যাগের মধ্যে টুকিটাকি সমস্ত জিনিসপত্র, ব্রাশ যেরকম কোলগেট, তাছাড়া ওষুধ বা একটুখানি স্যারিডন বা ময়শ্চারাইজার, আর তার সাথে টিস্যু, সমস্ত কিছু রেখে দিই যাতে সকালবেলাটা কোনো রকম ঝামেলা না হয়, এই পাউচটা দিয়ে সব কিছু নিয়ে ও ফ্রেশ হয়ে নিতে পারে। আর এখানটা এরকমটা ছোট্ট কৌটোর মধ্যে আমি কয়েকটা গার্ডার রেখে নিয়েছি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।